আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স বা প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশি মানুষ সেই আবহমান কাল থেকে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতির মানুষ বসবাস করে আসতেছে। এখানে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই সাথে অনুষ্ঠিত হয়। পরস্পর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের পূজা পার্বণ অনুষ্ঠান করে, কখনোই কার সাথে কারো বিরোধ হয়নি সেই আবহমান কাল থেকে। একজনের যে কোনো শেষকৃত্য অনুষ্ঠানে অন্য ধর্মের লোকরা উপস্থিত হয়, একজন মানুষ মারা গেলে সেখানে জানাজায় উপস্থিত হয়। সেরকম একটি সমাজেই আমরা ছোটোকাল থেকে বসবাস করে আসছি, বা তারও আগে থেকেও এরকম একটি সমাজ ছিল। কিন্তু হঠাৎ করে কেন জানি মনে হয় আমার কাছে যে পুরো দেশেই একটা অরাজক পরিস্থিতি, যেটা তৈরি করার জন্য বিভিন্ন মহল হয়তো উঠে পড়ে লেগেছে। প্রতি ডে বাই ডে এক একটা অকারেন্স হয়েই যাচ্ছে। বিশেষ করে আমার সাথে কারোর মতের ভিন্নতা থাকতে পারে বা ভিন্ন মতাবলম্বী থাকতে পারে, সে আমার দলভুক্ত নাও হতে পারে, আমার সম্প্রদায়ভুক্ত নাও হতে পারে। তাই বলে কি তার উপরে আমি অন্যায় করব? এটা কি আমার শিক্ষা? যেমন একজন ব্যক্তি সে যে পথ মতেরই হোক বা ভুল করে হয়তো সে এমন কিছু করেছে যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা কি তার লাশের উপরে মব জাস্টিস করব? এটা যেমন এক অন্যায়। আবার কারোর সাথে ভিন্ন মত থাকতে পারে, সে ভিন্ন ধর্ম, তাকে রেসপেক্ট করতে হবে। সে যে আইনের চোখে অপরাধী হয়, আইন তার বিচার করবে। কিন্তু আমি তার বাসা বাড়ি, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে একটা মব সৃষ্টি করে বা তার জায়গায় নিরাপত্তাহীনতা করে, এটা কি আমার কাজ? এটা কি আমার কালচার? কিন্তু দেখেন, ওই ব্যক্তি হয়তো মরার পরে আমার জানাজায় আসতে পারে। যে ব্যক্তির উপর অত্যাচার হয়েছে সে হয়তো আমার জানাজার নামাজ পড়তে আসবে অথবা আমার লাশ ধরবে। অথচ সেই ব্যক্তির প্রতি কি আমি অন্যায় করে ফেলতেছি না? গতকাল আপনার হাটহাজারীতে একটা তুচ্ছ বিষয় নিয়ে বিশাল একটা ম্যাসাকার হয়েছে এবং প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়েছে। আমি বলতে চাই, পরস্পর এরা কিন্তু একই গ্রামে দুই মতের অবলম্বীরা বাস করে, কিন্তু একটু অপরের প্রতি রেসপেক্ট থাকতে হবে, বা অপরের প্রতি একেবারে হইলেও কিছু একটা হইলো আর আমি তারে সহিংসতায় জড়িয়ে নিলাম বা নৃশংসতায় জড়িয়ে নিলাম, এটা আসলেই কারো কাম্য নয়। এবং বাংলাদেশের বর্তমান কন্ডিশনে বিভিন্ন জায়গায় দেখতেছি একজন নৃশংসভাবে অত্যাচার করে, মারপিট করে। আসলে কি কখনো ভেবে দেখেন এগুলা কি আসলে আমরা আশরাফুল মখলুকাত হিসেবে এই কাজগুলো করা যায় কি না? আমি অন্য একজনের তো একটা চরও যদি দেই বা তার যদি কোনো অধিকার ক্ষুণ্ণ করে, আমার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সজীব। আমি কুকুর নই, বানর নই, বিড়াল নয়, শিয়াল নয় যে তাদের হিসাব হবে না। সুতরাং এই নৃশংসতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের এই যে অবিচার, অন্যায়, নৃশংস হত্যাকাণ্ড, কোপাকুপি, এগুলো কাহারই কাম্য নয়। আমি বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ করব, আসুন আমরা আশরাফুল মখলুকাত হিসেবে পরিচয় দেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দেই। একটি সুন্দর, সুস্থ সমাজ এবং শান্তিপূর্ণ সমাজে বসবাস করার গ্যারান্টি দিই। কোনো রকম ঝগড়াঝাটি, মব জাস্টিস বা কোনো রকম কারো প্রতি অত্যাচার, এগুলো পরিহার করি, একটি সুন্দর সমাজ গড়ি। এই কামনায় সবাই ঐক্যবদ্ধ থাকি।